চলে এসছে। সাউন্ডটাকে অফ করে দেবেন। নমস্কার, হাজির হয়েছি আজকের লাইভে। আজকের এই বিশেষ লাইভ শারদীয়ার আগমনী উপলক্ষে। আর কিছুদিন পরেই আমাদের ঘরের মেয়ে উমা তিনি আসবেন। তা চারিদিকে আমরা মেতে উঠি এই সময়টাতে, কিন্তু এবছরের পরিস্থিতিটা অনেকটা আলাদা। এবছর যে ভয়াবহ, যে নির্মম, যে বর্বর কাণ্ড ঘটে গেছে এই বাংলায়, সেজন্য আমরা সকলেই খুব ভারাক্রান্ত, খুব মর্মাহত। এবং এবছর সেই আনন্দের পরিমাণ অনেকটাই কমে গেছে। আনন্দের জায়গাতে দুঃখ, অবসাদ এসে গ্রাস করেছে। কিন্তু রবি ঠাকুর যেখানে বলেছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু আনন্দ তবু শান্তি, তবু অনন্ত জাগে। তাই তো আমরা থেমে থাকতে পারি না, আমাদের চলতেই হয়। তাই আজকে এই সপ্তক পেজে মিতাদির আমন্ত্রণে আমি কিছু গান গাইতে এলাম। আমার সঙ্গে তবলা সহযোগিতা করছেন স্বনামধন্য তবলিয়া শ্রীযুক্ত বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তা আমাদের সকলেরই মায়ের কাছে প্রার্থনা যে তুমি এসো, তুমি রণরঙ্গিনী মূর্তি হয়ে এসো, এই সমাজের বুকের সমস্ত অশুভ শক্তিকে দমন করো। পরবর্তীকালে এরকম নৃশংস কাণ্ড যেন এই পৃথিবীর বুকে আর না ঘটে, সেই মানসিকতা নিয়েই এবারে আমরা মা দুর্গাকে আহ্বান জানাচ্ছি। তা আমি প্রথমে আমাদের যে অনুষ্ঠান শুনে মহালয়ার ভোরে আমাদের ঘুম ভাঙে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠের মধ্যে দিয়ে সেই গানের, সেই অনুষ্ঠানের প্রথম দিকের একটা গান আর একটা স্তোত্র দিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি।
निशुम्भ दैत्यदलनी या सिद्ध लक्ष्मी परा सा देवी नवकोटि मूर्ति सहिता पातु विश्वेश्वरी। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননী শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। এটা দিয়ে শুরু করলাম। এরপরে আজকের আগমনী গানে আসি। একটু দেখে নি কিরকম কি হচ্ছে। আচ্ছা, একটু আমাকে জানাবেন। আমি তো ছবি এবং শব্দ মানে চেক না করেই শুরু করে দিয়েছি। আমাদের কথাবার্তা, গান বাজনা, ছবি সব ঠিক আছে তো? একটু জানাবেন। ছবি ও শব্দ ঠিক আছে কিনা একটু জানান। আচ্ছা, মিতাদি জানিয়েছে সব ঠিক আছে দাদা। আচ্ছা, সব ঠিক আছে। হিসাব করি নাকি? আমার অন্যতম সঙ্গীত গুরু স্বর্গীয় পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়, তাঁর কাছে দীর্ঘ 12 বছর আমি তালিম নেওয়ার সুযোগ পেয়েছি। তাঁর কাছ থেকে শেখা কয়েকটি গান আজকে এখানে গিয়ে শোনাবো। তা আমার অনুরোধে তিনি এই গানটি আমাকে শিখিয়েছিলেন, সে গানটি গাইছি প্রথমেই। সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে
ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। শ্যামলা ধরণী আসন বিছাবে, শ্যামলা ধরণী আসন বিছাবে। তুমি মা আসিবে যাবে, সে ফালি অর্ঘ্য দেবে। চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। সাথে সিঁদুরের টিপ পরাবে মা তোর ভালে। চাঁদিমা আরতি করে যাবে মগ, শুনিল গগন তলে। অরুণ উষাতে পরাবে মা তোর ভালে। চাঁদিমা আরতি করে যাবে মগ, শুনিল গগন তলে। দিকে দিকে তব আগমন গীতি, দিকে দিকে তব আগমন গীতি। দোয়েল শ্যামা গাহিবে, তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। তব আশা পথখানি ছেড়ে গেছে মাগো মা। শরতের শুভ্র কাশের ফুলে নবীন আনন্দে
তব চরণ ধোয়াবে শারদ শিশিরে সে ফালি শ্যামলা ধরণী আসন বিছাবে শ্যামলা ধরণী আসন বিছাবে তুমি মা আসিবে যাবে তুমি মা আসিবে যাবে তুমি মা আসিবে। অনেকেই আছেন, পার্থ চ্যাটার্জি, তন্ময় জানা, মোহাম্মদ ইয়াসিন আলী, অমলকান্তি বিশ্বাস, মিতাদি তো আছেনই, না না অমলকান্তি বিশ্বাস, তন্ময় জানা, পার্থ চ্যাটার্জি, দীপক সাহা, বন্দনা মুখার্জি, মহানাম ব্রত দ্বীপ, দীপক ভট্টাচার্য, অসিত কুমার বোস, প্রত্যেকের কমেন্ট খুব ভালো, সবারই খুব ভালো লাগছে। সুরের সুরধ্বনি, সুভাষিস যশ দেখছেন, বিকাশ চট্টোপাধ্যায় প্রশংসা করেছেন, শুভময় বসু দেখছেন, সতী সাধু, পঙ্কজ কুমার সেন, সুকোমল রয়, অলোক দাস, কৌস্তব চক্রবর্তী, জয়নাল আবেদিন, এরা সবাই দেখছেন। আর আপনি কার কথা বললেন? আসানসোল থেকে রঞ্জিত চক্রবর্তী, তিনি দেখছেন। প্রত্যেকে আমার তরফ থেকে আন্তরিক শারদীয়ার শুভেচ্ছা। আপনারা আমার সঙ্গে থাকুন, আজকে খুব বেশি গান গাইব না, আমার সঙ্গে থাকুন। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সময় আমি থাকব ততটুকু সময় আপনাদেরকে যাতে আনন্দ দিতে পারি তার চেষ্টা আমি করছি। আচ্ছা, একটু আমাকে জানান তো যে সুরমণ্ডল আর তানপুরার আওয়াজটা কি বেশি লাগছে? সুরমণ্ডল এবং তানপুরার আওয়াজটা কি বেশি লাগছে? এটা একটু আমাকে জানাবেন। সুরমণ্ডল এবং তানপুরার আওয়াজটা বেশি লাগছে কিনা বা কম লাগছে কিনা একটু রিপোর্ট করুন আমাকে প্লিজ। আচ্ছা, শম্পা কোনার লিখছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আসানসোল থেকে, আচ্ছা। দাদরা অরুণ খুলেছে, দাদরা অরুণ খুলেছে আলোর তরুণ।
আগমনী গান বিশেষ করে ওই ভৈরবী রাগিনীর উপরেই বেশি করে তৈরি হয়েছে আর কি। ভালো ভালো গান বা মিশ্র ভৈরবীতে তৈরি হয়েছে। যে গানটি গাইলাম একটু আগে, মিতালি বলকে একটু সামান্য কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, সুরমণ্ডলটা কমাও একটু। ভৈরবী রাগিনীর আশেপাশেই থাকে বেশিরভাগই আর কি। যেটি গাইলাম সেটিও ভৈরবী, এখন যেটি গাইব এটিও ভৈরবী, তালটা আলাদা। আলোর তরুণ বিহগ গাহিছে আগমনী। আনো দেব দারু সাজাও দেবে, আনো দেব দারু সাজাও দেবে। ওই যে আসিছে মা জননী বিহগ গাহিছে আগমনী। অরুণ খুলেছে আলোর তরুণ বিহগ গাহিছে আগমনী। আনো দেব দারু সাজাও দেবে, আনো দেব দারু সাজাও দেবে। ওই যে আসিছে মা জননী বিহগ গাহিছে আগমনী। অরুণ খুলেছে ভাড়ে ভাড়ে আনি সাগরের জল, মঙ্গল ঘাট ভরেছে বাদল। ভাড়ে ভাড়ে আনি সাগরের জল, মঙ্গল ঘাট ভরেছে বাদল। ভাড়ে ভাড়ে আনি সাগরের জল, মঙ্গল ঘাট ভরেছে বাদল। মলয়ায় বাজে সানায়ের সুর, মলয়ায় বাজে সানায়ের সুর, মলয়ায় বাজে সানায়ের সুর। নুপুরের ধ্বনি শুনি
আনন্দের দারু সাজাও দেউ ওই যে আসিছে মা জননী বিহগ গাহিছে আগমনী করুণ খুলে ছড়াছে ফালিকা আলপনা আঁকে আলপনা আলপনা ধরাসে ফালিকা আলপনা আঁকে ঝালর ঝুলিছে ঝাউবন শাকে ছড়াসে ফালিকা আলপনা আঁকে ঝালর ঝুলিছে ঝাউবন শাকে অত শির পরে রূপসী মায়ের অত শির পরে রূপসী মায়ের ঝরিয়া পড়িছে কি লাবণী আনন্দের দারু সাজাও দেউ আনন্দের দারু সাজাও দেউ ওই যে আসিছে মা জননী বিহগ গাহিছে আগমনী করুণ খুলেছে আলোর তরুণ বিহগ গাহিছে আগমনী আনন্দের দারু সাজাও আনন্দের দারু সাজাও দেউ ওই যে আসিছে মা জননী বিহগ গাহিছে আগমনী করুণ খুলে গানের সাথে সাথে অপূর্ব তবলা সঙ্গত শিপ্রা চৌধুরী শুভ আগমনীর সন্ধ্যাকালীন শুভেচ্ছা শুভময় বসু অসাধারণ স্যার দেবাশিসের কণ্ঠে বেশ একটা ভিনটেজ ফ্লেভার আছে এই জন্যই পুরাতনী আগমনী বড় মধুর সুখশ্রাব্য এই ভিনটেজ ফ্লেভারটার জন্যই আমি ওর সঙ্গে বাজাতে খুব পছন্দ করি আমার ভালো লাগে শহরের বাবুগিরিটা যাবো আগমনের সঙ্গে ওটা পরে দিও এই আগমনের সময় আগে দিয়ে মানে কলকাতা কালচারে যে সমস্ত গান হতো আমার একটা থাকে ওটাও একটু দিও কোনটা থাকে ওটাও আগমনী বলি চালাতে পারো
মা যখন আসেন তখন তো আমাদের এই গ্রাম বাংলার এই যে নিকোনো উঠোন, খড়ের পালই, ধানের গোলা, আলপনা দেওয়া, এই ব্যাপারগুলো ভেসে ওঠে আমাদের, যারা আমরা এই এই জেনারেশনের যে সমস্ত মানুষ। তা সেই মা যিনি আসেন তাকে আমরা দেবী বা ভগবতী ওই হিসাবে তো দেখি না, একদম ঘরের মেয়ের মতো দেখি, এবং একটা বছর অপেক্ষা করে থাকি তিনি আসছেন। তা এই যে আনন্দ, তিনি আসছেন, এই আনন্দটাকে ব্যক্ত করে একটা গান। একই আলো ভাসে রে দাদুরা, দেখে আয় তোরা হিমাচলে, একই আলো ভাসে রে, দেখে আয় তোরা হিমাচলে, উমা আমার আসে রে, উমা আমার আসে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, একই আলো ভাসে রে, দেখে আয় তোরা হিমাচলে, একই আলো ভাসে রে, দেখে আয় তোরা হিমাচলে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, একই আলো ভাসে রে। শেফালি ঝরানো পথে, অরুণ আলোর রথে, শেফালি ঝরানো পথে, অরুণ আলোর রথে, আসে কৈলাস হতে সকল তমসা নাশে রে, আসে কৈলাস হতে সকল তমসা নাশে রে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, একই আলো ভাসে রে, দেখে আয় তোরা হিমাচলে, একই আলো ভাসে রে, দেখে আয় তোরা হিমাচলে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, একই আলো ভাসে রে, একই আলো ভাসে রে, একই আলো ভাসে রে। গানগুলো ঠিক খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা, মধ্যম।
এটা একটু মানে যেটা গাইতে যাচ্ছিলাম সেটা একটু মানে একটু কীর্তনাঙ্গের গান। এই দাদরাই কিন্তু কীর্তনাঙ্গের গান। একটা নজরুল গীতি গাই, একটু কমন নজরুল গীতি যদিও, কিন্তু গানটি খুব সুন্দর। শক্তি পরমেশ্বরী কালিকা মহাবিদ্যা আদ্যা শক্তি মহাবিদ্যা আদ্যা শক্তি পরমা প্রকৃতি জগদম্বিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক পালিকা মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী মা মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি বেদ মাতা তুমি গায়ত্রী তুমি বেদ মাতা তুমি গায়ত্রী ষোড়শী কুমারী বালিকা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রের জল বিম্ব কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রের জল বিম্ব অচিন্ত পরমাত্মা রূপিণী মা
অচিন্ত পরমাত্মারূপিণী সুরনর চরাচর প্রসবিনী নমস্তে শিবে সুরনাশিনী নমস্তে 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 শিবে শুভ নাশিনী তারা মঙ্গল সাধিকা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা জগদ্মূলিকা ভবানী ত্রিলোকপালিকা মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা। শেষের দিকে এবারে নীলকণ্ঠ বলে একজন খুব বিখ্যাত মানুষ ছিলেন। তার আসল নামটা আমি বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু তাকে নীলকণ্ঠ বলেই সবাই চিনত। আমি শ্রদ্ধেয় পূজনীয় রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকেই শিখেছি গানটি। তা এই গানটিতে একটু হাস্যরস আছে। মাকে, দুর্গা মাকে বলছেন, কবি বলছেন যে তোর সবই অবিচার, তোর আগাগোড়াই অবিচার। তা সেটা কিভাবে বলছে একটু আমি বলি। বিচার তোর আগাগোড়া অবিচার তোর আগাগোড়া অবিচার তোর আগাগোড়া অবিচার তোর আগাগোড়া কার দিলি কাঁথা
কারে দিলি কাঁথা ঝুলি, কারে দিলি শালের জোড়া, অবিচার তোর আগাগোড়া মা, অবিচার তোর আগাগোড়া মা, অবিচার তোর আগাগোড়া। পরের ছেলে রাবণ রাজা, তার নেত্র মাথা 10 জোড়া। পরের ছেলে রাবণ রাজা, তার নেত্র মাথা 10 জোড়া। তোর নিজের ছেলে বংশে বাতি, নিজের ছেলে বংশে বাতি, তারে করলি হাতি সুরা, অবিচার তোর আগাগোড়া, অবিচার তোর আগাগোড়া, অবিচার তোর আগাগোড়া। পদ তলে পড়ে ভোলা, জপছে শুধু মন্ত্র শলা। পদ তলে পড়ে ভোলা, পদ তলে পড়ে ভোলা, পদ তলে পড়ে ভোলা, জপছে শুধু মন্ত্র শলা। পদ তলে পড়ে ভোলা, জপছে শুধু মন্ত্র শলা। জীবের ভাগ্য যেমন তেমন, জীবের ভাগ্য যেমন তেমন, শিবের দেখছি কপাল পোড়া, অবিচার তোর আগাগোড়া মা, অবিচার তোর আগাগোড়া, অবিচার তোর আগাগোড়া। যারা 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 থাকে ফাঁকা কাজে, যারা থাকে ফাঁকা কাজে, তাদের দিলি টাকার তোড়া। যারা থাকে ফাঁকা কাজে, তাদের দিলি টাকার তোড়া। আর যে নয়ন মুদে তোমায় ডাকে, নয়ন মুদে তোমায় ডাকে, তারে খাওয়াও খুদের গুড়া, অবিচার তোর আগাগোড়া মা, অবিচার তোর আগাগোড়া মা, অবিচার তোর আগাগোড়া। এই যে নীলকণ্ঠ, ইনি খোড়া ছিলেন, চলতে পারতেন না ঠিক মতো, একটা পায়ে একটু দোষ ছিল। তিনি বলছেন, যারা পায়ে হেঁটে চলতে পারে, মা যারা পায়ে হেঁটে চলতে পারে, তাদের দিলি হাতি ঘোড়া,
আর দেশ বেড়ানো ব্যবসা দিয়ে, দেশ বেড়ানো ব্যবসা দিয়ে, নীলকণ্ঠে করলি জন্ম খোড়া, অবিচার তোর আগাগোড়া, অবিচার তোর আগাগোড়া, অবিচার তোর আগাগোড়া। তুই কারে দিলি কাঁথা ঝুলি, কারে দিলি কাঁথা ঝুলি, কারে দিলি সালের জোড়া, অবিচার তোর আগাগোড়া, অবিচার তোর আগাগোড়া, অবিচার তোর আগাগোড়া। আর দুটি গান গাইব, তারপরে যাদবেন্দ্র পান্ডা, শুভময় বসু, এইচ.কে. মলয় আমার ছাত্র, বাংলাদেশ থেকে দেখছে, শিপ্রা বসু, প্রীতি চৌধুরী, মনীষা বিশ্বাস, সকলে খুব প্রশংসা করেছে, প্রত্যেকেরই খুব ভালো লাগছে। আমি তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দুজনের তরফ থেকে। মলয় রায়, তাপস কুমার, মন্মথনাথ মোদক, পৃষতী রায়চৌধুরী, দুলাল বিশ্বাস, পঙ্কজ সেন, শুভেন্দু মুখার্জি, রথি জয়ন্ত রায়, অলোক চক্রবর্তী, শুভেন্দু মুখার্জি, সমর, বন্দনা মুখার্জি, শুভময় বসু, অমিত কুমার মৈত্র, প্রলয় ভট্টাচার্য, সকলে দেখছেন। প্রত্যেকের প্রতি আমাদের দুজনের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। সময় বেশি নেব না, পরপর দুটো গান আর গাইছি। আপনাকে যে গানটা শুনিয়েছিলাম, তাল দিয়ে ঢোকো না, ডাবলা দিয়ে। খালি সুরভি জাগা স্নিগ্ধ প্রাতে দশ দিক উজন করি, রাজ রাজেশ্বরী মা আমার ওই আসে মরি গো মরি, দশ দিক উজন করি মা গো, দশ দিক উজন করি। সে পালি সুরভি জাগা স্নিগ্ধ প্রাতে দশ দিক উজন করি, রাজ রাজেশ্বরী আমার ওই
আসে মরি গো মরি, দশ দিক জল করি মাগো, দশ দিক জল ধরা চায় নিজের সাজাতে, আলোর আলপনাতে ধরা চায় নিজের সাজাতে, স্নিগ্ধ কাশের মনে মৃদু মধু গুঞ্জনে ঘুরে ফেরে ভ্রমর ভ্রমরে, ঘুরে ফেরে ভ্রমর ভ্রমরে, দশ দিক উজাল করি রাজ রাজেশ্বরী মা আমার, ওই আসে মরে গো মরে, দশ দিক জল মাগো, দশ দিক জল শ্যামেন্দ্রিন পর কত শিশির ঝরিয়েছে, নবীন ধানের শীষে মঞ্জরি দোলে গো, শুভ্র কাশের বনে বায়ু বহে আন মনে, অমল ধবল মেঘ নীলিমার কোলে গো, নীলিমার কোলে গো, নীলিমার কোলে গো, ওই অন্নদারূপিণী যে আনন্দ ময়ী মা, যে নিরানন্দকার দুঃখ জানে সবই মা, অন্নদারূপিণী যে আনন্দ ময়ী মা, যে নিরানন্দকার দুঃখ জানে সবই মা, তার কি অশুভ বল মাজার শুভম করি রাজ রাজেশ্বরী মা আমার, কই আসে মরি গো মরি, দশ দিক উজ্জ্বল করি মাগো, দশ দিক উজ্জ্বল করি, শেফালি সুরভি জাগা স্নিগ্ধ প্রাতে, দশ দিক উজ্জ্বল করি রাজেশ্বরী মা আমার, ওই আসে মরি গো মরি, দশ দিক উজ্জ্বল করি মাগো, দশ দিক উজ্জ্বল করি মাগো, দশ দিক উজ্জ্বল করি।
আজকের অনুষ্ঠানের শেষ গান নিবেদন করছি। এই গানটির একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা জল আমিও খাবো। সেই প্রেক্ষাপটটা একটু বলে নিই। এখন আমাদের এদিকে কলকাতায় তথা এই মফস্বলে দুর্গাপুজোর আয়োজনটা যেরকম জাঁকজমকের সঙ্গে হয়, প্যান্ডেল, লাইট, এছাড়াও আরও বিভিন্ন রকমের আয়োজন থাকে। আজ থেকে 100-150 বছর আগে যখন বাবু বিবিদের সময় ছিল, মানে আমি তো রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে গান শিখেছি, সেই সময়ের আর কি ওনাদের আমলের আর কি গান। তা সেই সময় যখন দুর্গাপুজোগুলো হতো, তখনকার দিনে দুর্গাপুজোর আড়ম্বর এখনকার মতো ছিল না, কিন্তু আড়ম্বর যথেষ্ট ছিল। অন্যদিকে বড় বড় জমিদার বাড়িতে, বনেদি বাড়িতে পুজো হতো এবং সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেক দিন এক একটা করে অনুষ্ঠান হতো। কোনোদিন যাত্রাপালা, কোনোদিন নাচ গান, কোনোদিন কবি গান, ঝুমুর গান, কীর্তনের আসর, নানা রকমের অনুষ্ঠান হতো। তা তেমনই একটি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সপ্তমীর দিন অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত আছেন। রসরাজ অমৃতলাল বসু আছেন, প্রতাপচন্দ্র চন্দ্রের পিতা নির্মলচন্দ্র চন্দ্র সেখানে আছেন। অনেকক্ষণ চুপচাপ কেটে গেছে, চা আসছে না, খাবার দাবার আসছে না, সকলে একটু এদিক ওদিক চাইছে। এমন সময় সেখানে শরৎ পণ্ডিতের আগমন, অর্থাৎ দাদা ঠাকুরের আগমন। আর আপনারা অনেকেই জানেন যে দাদা ঠাকুর মানুষটি ভীষণ রসিক ছিলেন, যখন তখন গান বেঁধে গাইতে পারতেন। হ্যাঁ, সেই সময় রসরাজ অমৃতলাল বসু দাদা ঠাকুরকে বললেন যে ভাইয়া, অনেকক্ষণ ধরে বসে আছি চুপচাপ, তা তোমাকে দেখে একটু ধরে প্রাণ এলো, তা তুমি আমাদেরকে কিছু একটু শোনাও দেখি, একটু আমাদেরকে একটু এনার্জি দাও। তখন দাদা ঠাকুর খুব বিনয়ের সঙ্গে বললেন যে আপনি এখানে উপস্থিত থাকতে আমি কি করব? তখন বলছেন, ভাইয়া তোমার জিহ্বাগ্রে সরস্বতীর অধিষ্ঠান, তুমি আবার কি করবে? তুমি গাও, কিছু একটা বেঁধে গেয়ে আমাদের শোনাও। তখন দাদা ঠাকুর অমৃতলাল বসুকে বললেন যে ঠিক আছে, তাহলে আপনি একটু আমায় আশীর্বাদ করে দিন। বলছে ঠিক আছে, আশীর্বাদ করে দিন। তখন দাদা ঠাকুর বললেন যে তাহলে আমি কয়েকটা কথা মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করি, বলে তিনি শুরু করছেন। জগদম্বে, যেই জগদম্বে বলেছেন, অমৃতলাল বসু পাশের লোকটাকে বলছে দেখবি আর মেলাতে পারবে না, আর মিল করতে পারবে না। জগদম্বে কথাটা এমনই, এর মিল করা ভারী শক্ত। তা দাদা ঠাকুর অপ্রস্তুতে পড়বেন, সেটা দেখার জন্য অপেক্ষা করছেন। দাদা ঠাকুর গাইছেন, দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে, দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে, বল দেখি মা দিনের দুঃখ, বল দেখি মা দিনের দুঃখ
কোন কালে বা কমবে দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে। বল দেখি মা দিনের দুঃখ কোন কালে বা কমবে মনের কথা তোমায় বলি জগদম্বে। রসরাজ অমৃতলাল বসু অবাক হয়ে গেছে, বলছে বাহ দারুণ মেলালে তো, আর মিল করতে পারো? দাদা ঠাকুর বলছেন আপনি আশীর্বাদ করলে পারি। আশীর্বাদ করলুম। শোনো মা গো দশভুজা, দশভুজা শোনো মা গো দশভুজা, সেদিন তোমার করব পূজা। শোনো মা গো দশভুজা, সেদিন তোমার করব পূজা। কবে? যেদিন মা ওই নির্মলের মতন, যেদিন মা ওই নির্মলের মতন লক্ষ টাকা জমবে দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে। দুটো মনের কথা তোমায় বলি জগদম্বে। রসরাজ অমৃতলাল বসু স্তব্ধ হয়ে গেছে, বলছে এ তো তুমি তো অসাধারণ কাণ্ড করছো একের পর এক, আর মিল করতে পারো? বলছে আপনি আশীর্বাদ করলে পারি। ঠিক আছে করলুম। যখন পাওনাদারে লাগায় লেঠা, লেঠা 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 যখন পাওনাদারে লাগায় লেখা, পালিয়ে গেলাম ক্যালকাটা। পাওনাদারে লাগায় লেখা, পালিয়ে গেলাম ক্যালকাটা। হেথায় যদি ধরে বেটা, হেথায় যদি ধরে বেটা, হেথায় যদি ধরে বেটা, পালাবো মা বম্বে। দুটো মনের কথা
জগদম্বে বল দেখি মা দিনের দুঃখ 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 কোন কালে বা করবে দুঃখ মনের কথা তোমার বলি জগদম্বে দুঃখ মনের কথা তোমায় বলি জগদম্বে বলি জগদম্বে বলি জগদম্বে নমস্কার, শুভরাত্রি। পরে আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। পুজো কয়েকটা দিন, সবাই সাবধানে থাকুন, সবাই উপভোগ করুন। আর যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আগামীতে যেন এরকম অবস্থার মধ্যে আমাদের পড়তে না হয়, মা মহামায়ার কাছে সবাই মিলে প্রার্থনা করুন। প্রত্যেকেই সেই প্রার্থনা করি। আর আপনারা সকলে সাবধানে থাকুন আর খুব চোখ কান খোলা রেখে চলাফেরা করুন এবং দেখবেন যতটা সম্ভব যেন আমরা এই দুর্ঘটনাগুলোকে এড়িয়ে থাকতে পারি, সেরকমভাবে আমরা যেন সবাই চলি। আপনারা সকলে ভালো থাকুন, শারীরিক মানসিক দিক থেকে ভালো থাকুন।